কোটা পিছিয়ে পড়া বিশেষ শ্রেণীর জন্য বরাদ্দকৃত একটি ব্যবস্থা, যে একটি বিষয়কে ঘিরে বদলে গেছে পুরো দেশের চিত্র। কোটা সংস্কার নিয়ে গেল জুলাইয়ে গণ আন্দোলনের প্রেক্ষিতে পতন হয়েছে আওয়ামী সরকারের, ঝরে গেছে শত শত প্রাণ। তবে এত কিছুর পরিবর্তনের মাঝেও এই বিশেষ ব্যবস্থা নিয়ে এখনো রয়ে গেছে প্রশ্ন। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই আবারও আলোচনায় কোটা ব্যবস্থা। 2024-25 শিক্ষাবর্ষে প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষার ফলাফল, যেখানে এবার পাশের হার 45.62%। অংশগ্রহণকারী 1,31,729 জন পরীক্ষার্থীর মধ্যে এবার উত্তীর্ণ হয়েছে মোট 60,095 জন। মেধাক্রম অনুযায়ী মেডিকেল অধ্যয়নের সুযোগ পেয়েছে ভর্তি প্রত্যাশীরা। তবে বিপত্তি বাধে অন্য জায়গায়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে MBBS ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 70 নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন না হাজারো শিক্ষার্থী। সেখানেই মাত্র 41 থেকে 46 নাম্বার পেয়েও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন 2.5 শতাধিক শিক্ষার্থী। হ্যাঁ, কোটার প্রয়োগের ফলেই এমনটা সম্ভব হয়েছে। মূলত মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা সংস্করণের কারণে অনেক বেশি নম্বর পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন না, যেখানে কোনো রকমের উত্তীর্ণ হয়েও কোটার প্রয়োগে ভর্তির সুযোগ পাচ্ছেন শত শত শিক্ষার্থী। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানাচ্ছে, দেশের 57টি সরকারি মেডিকেল কলেজে মোট 5,380টি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও নাতি নাতনিদের জন্য থাকছে মোট 269টি আসন। এর বাইরেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য 39টি সংরক্ষিত আসন ও সাধারণ আসনের মধ্যে বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট সংখ্যক কোটা সংরক্ষিত রয়েছে। জানা গেছে, মুক্তিযোদ্ধা কোটায় সব মিলিয়ে 269টি আসন থাকলেও এবার পাশ করেছেন মাত্র 193 জন। তার মানে দাঁড়ায়, যারা পাশ করতে পেরেছেন তাদের প্রায় সকলেই পাচ্ছেন ভর্তির সুযোগ। এ নিয়ে ইতোমধ্যে মেডিকেলে ভর্তির ফলাফল বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ কর্মসূচি। ছাত্র জনতার অভ্যুত্থানের পরও কোটা বহাল রাখার সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না অনেকেই।